মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকালে ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিয়েছি। আর অনেক দিন পর আমি বাড়িতে আজকে শাড়ি পরবো। অনেক দিন বলতে অনেক দিন, কোনো কিছু ওকেশন হলেই পরা হয়, বাট তাছাড়া আমি শাড়ি তেমন পরি না। আর বেশিরভাগ আমি কমফোর্টেবল ওই চুড়িদার নাইটিতেই। আমার মতো এরকম অনেকেই আছো যে হয়তো শাড়ি পরতে ভালোবাসো, বাট শাড়ি পরলে প্রচণ্ড কষ্ট হয়। আর সেরকম আমিও সত্যি বলতে শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু প্রচণ্ড কষ্ট হয় পরলে, বিশ্বাস করো। আর দেখতে পাচ্ছ আমার হেয়ার ফলটা কী পরিমাণ হেয়ার ফল হচ্ছে। বেবি হওয়ার পরে এরকম হেয়ার ফল সবারই হয়, আমারও প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আর কি করব বলো, যাই হোক, ঝটপট করে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি। বলো তো, এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবারের মধ্যে আমার তেমন কোথাও যাওয়া হয় না। যাই তোমার দাদাভাই ওই প্রত্যেক বছর হচ্ছে তারকেশ্বরে যায়, মানে মাস যাবেই, হেঁটে হেঁটে যায়। ভাবতে পারছো, আমি হলে জিন্দেগি যেতে পারতাম না, আর পারবও না হয়তো। বাবা সেই ক্ষমতা আমার মধ্যে দেয়নি। আর ডাকে আর কপালের জোরে আমার ওই ভাইয়ের মানসিকের জন্য তারকেশ্বরে যাওয়া হয়েছিল, ওটাই আমার কাছে অনেক। কপালের জোরে আমি গেছিলাম আর কি তারকেশ্বরে। যাই হোক, আমি আমার এখানে সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা না পরলে কি হয় বলো, বিবাহিত মেয়েরা এই সিঁদুর ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট। যতই যাই পড়ো, যতই যাই সালো, সিঁদুরটা কিন্তু মাস্ট পরতেই হবে। আর তারপরে তোমার দাদাভাই এই যে চলে এসেছে আর আমার প্রশংসা করছিল, তাই কথা শুনে আমি তো হেসে একদম লাল হয়ে গেছি। কারণ অনেক দিন পর শাড়ি পরেছি আর তোমার দাদাভাই প্রশংসা করেছে, এটাই আমার কাছে অনেক, মানে ভাবা যায় না আর কি। যাই হোক, আমি তো একদম খুশি হয়ে গেছি। এই হাসিটা কিন্তু আমার খুশির হাসি। আর বলছিল, যাক অনেক দিন পরে তুমি কিন্তু শাড়ি পরেছো। আর এইখানে আমি ময়শ্চারাইজারটা মাখতে একদম ভুলে গেছিলাম। যাই হোক, ময়শ্চারাইজারটাও মেখে নিচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।